आ गए मेरी मौत का तमाशा देखने। গুড মর্নিং, শুভ সকাল। আজকে আবার যাচ্ছি আমরা ডিবিসি পাড়ে ঘোরার জন্যে। यही नहीं, अभी और सुनिए। তো ডিবিসি পাড়ে না, রোজ খালি ভুলই বলি। আজকে যাচ্ছি কোথায় জানো? মানুষটাই ভুল। गजब बेइज्जती है। কোথাও একটা যাচ্ছি, মোট কথা বাইকে। কার সাথে যাচ্ছি না, রাহুলের সাথেই যাচ্ছি। यही नहीं, अभी और सुनिए। তো তাছাড়া আছে নাকি? কে না, একবার মেরে দে না একবার। স্কুলে ছুটি হয়েছে, ওকে এখনই যেতে হবে। হ্যাঁ রে, গার্লস স্কুলের জন্যই তো আমি যাই। হ্যাঁ, তুই গার্লস স্কুলের ছুটির জন্যই যাস। गजब बेइज्जती है। হ্যাঁ, তাহলে তো এখানে এসে দাঁড়িয়ে থাকতাম, তাহলে আর এই বাইক নিয়ে সোজা বেরিয়ে চলে যেতাম। এক স্কুলে দু রকমের জামা প্যান্ট কেন আমি বুঝতে পারছি না। এটা 10 অবধি এমনি লাল আর না, এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো 11 12 পড়ে, মাথা খারাপ নাকি তোর? হ্যাঁ রে, না। 10 অবধি ইয়ে আছে, তারপরে তোর 11 12 হচ্ছে 11 12 তুই হচ্ছে। বকিস না তো, বল জানি না, মেনে নেবো। তুই মেয়েটাই জিজ্ঞাসা কর, মেয়েটাই জিজ্ঞাসা করো। আগেও আমরা এই জায়গাটাতে এসেছিলাম, আবার আজকে যাচ্ছি। বেশ সুন্দর একটা জায়গা। হ্যাঁ, নিয়ে আসি। এখানে মাছ ধরা হচ্ছে, ছোট ছোট যে সব মানে জলগুলোকে, যেটুকু পরিমাণে জল আছে সেইটুকু জলকে তুলে নেওয়া হচ্ছে, দিয়ে যা গুগলি টুগলি যা মাছটা ছোট ছোট আছে সেইগুলোকে তুলে নিয়ে তারা জীবিকা নির্বাহ করবে। তো এই রাস্তা ধরে আবার আমরা যাব সেই আমবাগানের দিকে, যেখানটাতে আমরা গিয়েছিলাম মোটামুটি আগের সপ্তাহেই। এই সপ্তাহ নতুন পড়ে গেল, শীতের আমেজ। বৃহস্পতিবার দিন এসেছিলাম, আর আজকে হচ্ছে সোমবার। ওই যে বললাম আগের সপ্তাহে এসেছিলাম। যাই হোক, বেশ সুন্দর লাগছে এইখানটাতে। ওই যে গ্রামের মহিলাটা কি সুন্দর একটা এক গাদা ছাগলের পাল নিয়ে নিজের বাড়িতে রওনা দিয়েছে। রয়েছে ওদিকে অনেক কিন্তু তাল গাছ। হয়তো শীতের সকালে যদি আমরা আসি, দেখতে পাবো যে এখানে মাটির হাঁড়িতে করে গাছের মধ্যে বসানো রয়েছে খেজুরের রস খাওয়ার জন্য। আলুর যেই চাষ, সেটা কিন্তু এইদিকে মোটামুটি শেষের মুখে, আর কিছুদিন গেলেই হয়তো তুলে ফেলবে। প্রচুর অ্যাডভান্স মানুষ এইদিকে চাষবাসের ক্ষেত্রে। এইখানটাতে কতটা ফাঁকা রাস্তা আছে দেখেই বুঝতে পারছো। এখানে হয়তো শর্ট পিচ খেলা খুব সুন্দর রকম হয়ে যাবে। এখানে ছেলেরা খেলেও ক্রিকেট দেখি মাঝে মাঝে, তবে আজকে সেরকম ছেলেপিলেরা নেই এখানে, সেই জন্যে তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে লক গেটটা, এইখানটাতে দাঁড়িয়ে বেশ খুব সুন্দর ছবি ভিডিও তোলা যায়। এই যে বন্ধু এখানে হিসু করছে। রয়েছে এখানে বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের গাছপালা, তার মধ্যে আম গাছটাই সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাচ্ছে এখানটাতে। এই গাছের যেই সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, কত সুন্দর জলের যে ছায়াটা সেটা পড়ছে গাছের উপরে। আর এই জায়গাটাতে ফিস্ট করার জন্য আমার মনে হয় আদর্শ একটা জায়গা। ফিস্ট করার জন্য এই জায়গাটা সত্যিই বেস্ট বেস্ট এ বেস্ট বেস্ট। এখানটাতে একটা ফিস্ট করলে বোধহয় ভালোই হবে। এই কিন্তু একটু খরচা আছে, তিরপলগুলো কিনতে হবে। তিরপলও বাড়ি থেকে দিয়ে দেওয়া যাবে, মেন হচ্ছে এখানে জলটা আনতে হবে। ভাড়া করে নিয়ে নেবো বড়। আরে ওইগুলোর পিছনে আবার কেন টাকা ওয়েস্ট করতে হবে? সবাই যে আমার বাড়িতে আছে, চল আমি দিয়ে দেবো, কালো মতন একটা আছে। বড় একটা নিচে পাতবো, আর একটা উপরে দিতে হবে। এই যে পাতা ধুলো উড়ে আসবে, খারাপ নাই না? একটা এরকম করে দেখ, এরকম করে ইয়ে মারতে হবে, বাঁশ 3টে বাঁশ জোগাড় করতে হবে। ওই এক ঝামেলা। আর বাঁশ দরকার নেই, তুই আম গাছ শাক আছে তো, বড় বড় সুতো দিয়ে গাছের সাথে বেঁধে দিতে হবে, কারণ আমার বাড়িতে ছিল কালো মতন একটা বড় সাথে ছিল। এই যে গাছটা আছে, এটা সুতো একটু বড় করতে হবে। ওই দিক থেকে ওই ডাল এই ডাল করে বড় বড় শুধু সুতো রাখবে, আর বাস এক জায়গায় ইয়ে হয়ে যাবে, দিয়ে বাস পরিষ্কার করে। জায়গাটা কিন্তু দারুণ। তুই দেখ, একটু এই আম গাছের তলা দেখে বেশ করতে হবে। আর না ওই জায়গাটা করতে হবে। হ্যাঁ, ওই সামনের ওই না ওইদিকে বেশি যাওয়া যাবে না, আগে তো গ্যাস নিজে করে এসেছিলিস তো। আরে এই গাছটা তলাটাতে এইখানটা পরিষ্কার করে নিলেই সুন্দর হবে। ঠিক আছে, ওই সাইডটা এইখানটাই পারফেক্ট জায়গা গাছের তলায়। আমার এখানটা বড়ই কাছে হয়ে যাচ্ছে স্টেজ থেকে। কাছে হোক না সেটা, এটাই ঠিক আছে আমার মতে বলে। এই গাছটার তলাটাই বেস্ট। রান্না ফান্নার জন্য একজন লোক করে নেবো, আমার তাকে দিনটা মোটামুটি ভালোই কাটলো। এবার মেমারি লোকাল ঢুকে গেছে, এটাতে এবার চলে যাব দেবীপুর। টাইম পেরিয়ে কখন ট্রেন ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার কথা, ট্রেন এখন সবে ঢুকছে।